ব্রেকআপ ব্রেকআপ মানে কি লাইফটা শেষ হয়ে যাওয়া, নাকি নতুন করে নিজেকে একটু গুছিয়ে নেওয়া, জীবনের চলার পথটা একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া? দেখো, ব্রেকআপ মিনস জীবনটা শেষ নয়। ব্রেকআপ মানে জীবনটা শুরুও তো হতে পারে। তো সেরকম পজিটিভ মাইন্ডসেট নিয়ে জিনিসটাকে ক্লিয়ার করো না। দেখো, তোমার ভালোবাসার মানুষটা যদি সারা পৃথিবীর সামনে চেঁচিয়ে বলতে পারে যে আমি শুধু একেই ভালোবাসি, তো তুমি খুবই লাকি পারসন। তো সবার ভালোবাসার মানুষ তো বলতে পারে না বা বলতে চায় না, সেই জন্যই তো ব্রেকআপ হয়েছে। দেখো, আমি জানি না তোমাদের রিলেশনটা কি কারণে ব্রেকআপ হয়েছে। দুজনকার বন্ডিং ঠিক হয়নি, রিলেশনটা টক্সিক হয়ে গেছে, একতরফা রিলেশন হয়ে গেছে, বিভিন্ন এক্সেট্রা কারণ হতে পারে, সেদিকে যাচ্ছে না। তো ব্রেকআপ থেকে কিভাবে আমরা বেরোতে পারি বা মুক্তি পেতে পারি, ব্রেকআপের মারাত্মক যন্ত্রণা থেকে কিভাবে মুভ অন হতে পারে, দেখো সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, পেনটা দেখতে পাচ্ছ? এটা আমাদের লাইফের মতো। এটা আমাদের লাইফ শুরু, এটা আমাদের লাইফ এন্ড। কি বলছি বোঝাতে পারছি? এটা শুরু, এটা এন্ড। তো আমরা কখন জন্ম নেব, কোন জায়গায় জন্ম নেব, ঠিক আছে, এটা আমাদের হাতে নেই। এটা তুমি যাকেই মানো না কেন, আল্লাহ, খুদা, তুমি যে রিলিজিয়ন ফলো করো না কেন, তার উপর আস্থা রেখে বলছি, আমরা কোথায় জন্ম নেব আমরা জানি না। অ্যান্ড এটা হচ্ছে এন্ড। আমরা কখন মারা যাব, কি করে মারা যাব, গাড়ি চাপা পড়ে, সুসাইড করে, কখন কিভাবে মারা যাব সেটা আমরা জানি না, আমাদের হাতে নেই। আমাদের জন্ম হাতে নেই, আমাদের মৃত্যু হাতে নেই। তো এই মাঝখানে আমরা কার সাথে রিলেশন করব, কার সাথে ব্রেকআপ হবে, কার সাথে আমাদের লাইফটা শুরু হবে, তাও আমরা জানি না। এতটুকু তো ক্লিয়ার। তো মানুষটা তোমার সাথে যখন ব্রেকআপ করে ফেলেছে, তো তুমি আর জোর করে সম্পর্কটা জোড়া লাগাতে যেও না। তুমি নতুন করে বাঁচার চেষ্টা করো। কারণ আজ থেকে 5 বছর পরে হয়তো এমন কেউ তোমার লাইফে এলো, তাকে পেয়ে তুমি এতটা হ্যাপি হলে, তুমি তখন ভাবতে শুরু করলে যে 5 বছর কেন, আরও কিছুটা আগে যদি ওকে ছেড়ে দিতাম বোধহয় ভালো হতো। দেখো, এখন যে যন্ত্রণাটা, কষ্টটা তুমি ফিল করতে পারছো, সেটা আমি বোঝার চেষ্টা করছি। বাট সেই মানুষটার সাথে যদি থাকা সম্ভব হচ্ছে না, হয়তো তুমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছো। ব্রেকআপ মিন্স কেন করেছো? ভালো থাকার জন্যে, মেন্টাল হেলথ সুন্দর রাখার জন্যে, শান্তি রাখার জন্যে, বা এক্সেট্রা যে কোনো কারণ হতে পারে। মিন্স ভালো থাকার জন্য তুমি তার সাথে ব্রেকআপ করেছো। এবং তোমার সাথেও যদি কেউ ব্রেকআপ করেছে, তাহলেও তুমি তাকে ছেড়ে দাও। কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে সুখী নেই। আর যে তোমাকে নিয়ে সুখী নেই, তুমি তাকে জোর করে রিলেশনে রেখে তোমারও কোনো একটা লাভ হবে না, তোমার জীবনটাও শেষ হয়ে যাবে। তো সেই মানুষটা এখন ব্রেকআপ করে দিয়েছে, তাকে তার মতো থাকতে দাও। তো নিজের লাইফটাকে কন্টিনিউ করো, লাইফে আরও বেটার কিছু আসবে সেই আশায় থাকো, এবং সেই আশায় নিজেকে রিপ্রেজেন্ট করো এবং তৈরি করো, প্রস্তুত করে রাখো। এবং নিজের লাইফের যে জিনিসগুলো হবি বা গোলস, যে জিনিসগুলো করতে তোমার ভালো লাগে, আর যে জিনিসটা করলে তুমি জীবনে নিজের পায়ে দাঁড়াবে, নিজের মা বাবাকে খুশি রাখতে পারবে, নিজের ফ্যামিলিকে খুশি রাখতে পারবে, এবং নিজেও ভালো থাকবে, সেই কাজগুলো করার চেষ্টা করো। আর ফোন, SMS, সোশ্যাল মিডিয়া যেগুলোতে ওর সাথে কানেক্টেড ছিলে, সেই জিনিসগুলো থেকে কিছুটা সময় ডিস্ট্র্যাক্ট হয়ে যাও। দেখো, আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে হারানোর সবথেকে কষ্টর কি, তোমরা কমেন্টে জানাও। আমি আমারটা বলতেছি। আমারটা হলো যে তার থেকে অধিকার হারিয়ে ফেলা, তার সাথে ঘোরা, তাকে না জিজ্ঞেস করে তার ছোঁয়া পাওয়া, যখন তখন তার সাথে কিছু কথা বলে নিজের শান্তি অনুভব করা। তো সেই জিনিসগুলো থেকে আমরা অধিকার হারিয়ে ফেলি। কিছুদিন পরে আমাদেরকে এটাও দেখতে হবে, সে মানুষটা অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে, বা তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, অন্য কারোর সাথে সুখে আছে, ভালো আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো এটা নিয়ে ডিপ্রেশনে ঢুকে গেলে, জীবনটাকে শেষ করে দিলে, লাইফটাকে স্টপ করে দিলে, সেটা তো করলে চলবে না। না, লাইফটা অনেক বড়।
সেই জন্যই বলতেছি, ব্রেকআপের দুঃখটাকে তুমি পুরোপুরি মুছতে পারবে না। এটা যেই বলুক, কোনোদিনও ব্রেকআপের দুঃখটাকে তুমি পুরোপুরি মুছতে পারবেই না। তুমি সেটাকে কম করতে পারো, বা পুরোপুরি মুছে যাবে কখন, সেটা অনেক বছরের সময় লাগবে, ঠিক আছে? 1 বছর, 2 বছর, 5 বছর, কারো কারো ক্ষেত্রে 5-7 বছরও লেগে যায় সেই কষ্টটাকে ভোলার জন্যে। বাট আমি কিছু টিপস দিচ্ছি, যে টিপসগুলো ফলো করো, খুব তাড়াতাড়ি তুমি তাকে ভুলে যাবে। যেমন, যেই কর্মক্ষেত্রে আছো বা কেউ পড়াশুনোর লাইফে আছো, যেই প্রফেশনের মধ্যে আছো, সেই জিনিসটাকে খুবই অ্যাটেনশনের সঙ্গে করার চেষ্টা করো, এবং লাইফে বিশাল কিছু করে দেখানোর চেষ্টা করো, যা কল্পনার বাইরে। ভবিষ্যতে এই জিনিসটা যেন হয় যে তুমি যেই মানুষটাকে ছেড়ে দিয়েছো, বা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে, পরবর্তীকালে সে কিছুটা হলেও দুঃখ পায়, বা কিছুটা হলেও সময় ভাবতে শুরু করে যে এর সাথে আমি একদিন রিলেশনে ছিলাম। তোমার মধুর স্মৃতিগুলো সে মনে করবে, এবং এটা একটা ফিলিংস কাজ করে। পরবর্তীকালে তোমার সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টা করবে, এবং অ্যাকসেপ্টটা অনেক কিছু হতে পারে। দেখো, তাকে ভুলে থাকার জন্যে তোমরা যেসব জায়গাগুলোতে দেখা করতে যেতে, সেসব জায়গাগুলোতে দেখা করতে যাওয়া বন্ধ করে দাও। তার ফোন টোটালি ব্লক করে দাও। SMS করা একদমই বন্ধ করে দাও। সোশ্যাল মিডিয়াতেও ফলো রাখতে পারো, বাট ব্লক করে দেওয়াটার উত্তম কাজ। যেই জায়গাগুলোতে তোমরা দুজনে ঘুরতে যেতে, সেসব জায়গা একদমই যাওয়া বন্ধ করে দাও, কিছুদিনের জন্য করে দাও। ওকে, 6 মাস 7 মাস এরকমই। দেখবে, আমরা ভীষণতম ডিপ্রেশন থেকে উঠতে পারি একটা কাজ করলে। দেখবে, কোনো অসহায় মানুষ বা কোনো অসহায় প্রাণী, তুমি একটা বেশি কিছু না, যতটা তোমার সামর্থ্যের মধ্যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যাবে, কুকুরকে খাওয়াবে। এতে কি হবে, তোমার মনটা অনেক মানে শান্ত অনুভব করবে, তুমি নিজেটা অনেক হ্যাপি অনুভব করবে, এবং তোমার ডিপ্রেশনটা অনেকাংশেই কমতে থাকবে। তুমি কোনো এমন মানুষের সাহায্য করো যে মানুষটার প্রকৃতপক্ষে সাহায্যের খুবই দরকার। তুমি একটা কুকুরকে বিস্কুট খাওয়ালে, দেখবে সেই কুকুরের চোখের মধ্যে কেমন একটা ভালোবাসার আভাব, বা একটা একদম ভগবান দেখেছে এরকম একটা ছাপ তুমি তার মধ্যে দেখতে পাবে। সেই মানুষটা তোমার ওই একটা বিস্কুটের প্যাকেট দেখে সে কতটা খুশি হয়। বা একটা গরিব মানুষকে তুমি কিছুটা টাকা দিয়ে সাহায্য করলে, বা কিছুটা খাবার কিনে দিলে, বা এমন কাউকে তুমি সাহায্য করলে যে মানুষটার কাছে তুমি সারা জীবন তার চোখের মনি হয়ে থাকলে, এইসব কাজগুলো যখন করবে না, তোমার মনটা অনেক শান্ত হবে। বা তুমি কোনো জঙ্গলে চলে যাও, বা কোনো এমন জায়গায় চলে যাও যে জায়গায় যেতে তোমার খুবই ভালো লাগে, সেখানে গিয়ে বসো, কিছুটা সময় কাটাও, নিজেকে একটু শান্ত করো, নিজের ডিপ্রেশনগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। ওকে, তো আস্তে আস্তে করে আমাদের ডিপ্রেশন থেকে বেরোতে হবে, এবং নিজের লাইফে আবার কন্টিনিউ করতে হবে। তো এই যে একা থাকা বা পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাওয়া, বেশিক্ষণের জন্য করো না। কিছুদিন করার পরে তারপরে নিজেকে পুরো এঙ্গেজ করে দেবে। এঙ্গেজ বলতে তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্যামিলি, তাদের সাথে টাইম কাটানোর চেষ্টা করবে, তাদের সাথে কোনো ভালো জায়গায় ঘুরতে যাওয়ার চেষ্টা করবে। যখন আমরা ভালো জায়গায় ঘুরতে যাই না, ভালো মানুষের সঙ্গে থাকি না, নিজের ফ্যামিলির সাথে, নিজের রিলেটিভের সাথে, বন্ধুদের সাথে, দেখবে মাইন্ডটা আস্তে 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 করে আমাদের ফ্রেশ হতে শুরু করে, এবং আমরা লাইফে আবারও কন্টিনিউ হতে শুরু করি। তো বন্ধুরা, ডিপ্রেশন থেকে বেরোনো যায়, বেরোনো সম্ভব, অনেকে বেরিয়েছে। আর লাইফে প্রেম সবসময় আসতে থাকে, ঠিক আছে? আর লাইফে মুভ অন করতে শেখো। প্রেম মানে যে বিয়ে করতে হবে বা তার সাথে সংসার করতে হবে, যে থাকার সে অবশ্যই থাকবে, আর যে না থাকার তাকে শত চেষ্টা করলেও সে থাকবে না। কিছু খারাপ প্রকৃতির মানুষ হয়, বা আমাদের রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে যায় যা আর বাধা দেওয়া সম্ভব না। দেখো, প্রেম করলে ব্রেকআপ হয়, আর বিয়ের পরে একসাথে থাকতে না পারলে তাকে ডিভোর্স বলে। তো তুমি তো বিয়ে করো না, তুমি তো প্রেম করেছো, তাতে কি সমস্যা আছে?
আরে ডিভোর্স হলে একটা গায়ে ছাপ থেকে যায়, প্রেম করলে তো একটা ছাপ থাকে না, প্রেম তো সবাই করে। ওকে, তো লাইফে হ্যাপি থাকো, খুশি থাকো, লাইফটাকে এনজয় করো, কন্টিনিউ করো, এতটাই বলতে চাই। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবারও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে জেনে সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।